No, no. হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরা এখন যাচ্ছি নেপালস ট্রেন ধরার জন্য। তোমাদের ট্রেন আছে 7টায়, তো এখন ওই 5:30টার মতো বাজে। আগে দিয়ে বেরিয়েছি, এখন সকাল হয়নি। ট্রেনে যাচ্ছি, তো আমরা বাড়ি স্টেশন থেকে সকালবেলা নেপালস যাওয়ার জন্য ট্রেন ধরেছিলাম। পৌঁছাতে ওই 3.5-4 ঘন্টার মতো লাগবে। আর আজ সামার ভ্যাকেশনের আমাদের 4র্থ দিন। অনেক ভোরবেলা থেকেই উঠেছি জানেন, তবুও ঘুম আসছিল না, আর কৃপও ঘুমাচ্ছিল না। ট্রেন লাইনের ধারে ধারে রয়েছে প্রচুর আঙুর ক্ষেত, প্রচুর আঙুর বাগান। কোথাও কোথাও ট্রেনটা যখন থেমে যাচ্ছে, আমি ওই আঙুর খুঁজছিলাম যে কোথায় বোধহয় থোকা থোকা আঙুর হয়ে রয়েছে। যাই হোক, ভেতরে কোথাও কোথাও রয়েছে আঙুর, রাস্তার ধার দিয়ে দেখা যাচ্ছিল না। এইসব আঙুর বাগান দেখতে দেখতে সময়টা দিব্যি কেটে গেল। পৌঁছে গেলাম নেপালসে। এটি নেপালসের স্টেশন। এখন ওই ঘড়িতে প্রায় 10:30টার মতো বাজে। আমরা ব্যাগপত্র রাখতে রুমে যাব, তারপরে আমরা ব্যাগপত্র রেখেই বেরোবো। এই যে আমাদের একটি সুন্দর রুম, ভীষণ সুন্দরভাবে গোছানো সাজানো রয়েছে। আমরা যখন গিয়েছিলাম তখনও ক্লিনিং চলছিল। সুন্দর একটা ডাইনিং এরিয়া। আর এটি হলো আমাদের বেডরুম, ভীষণ ভীষণ সুন্দর। এখানে আমাদেরকে আরো 3 দিন থাকতে হবে। এই রুমটা সুন্দর হলে মনটা আরো খুশি হয়ে যায়। আর এখানে একটি চকলেট পুটলি আর একটি বিস্কিট রাখা ছিল। আর এই যে এখানে রয়েছে একটি সুন্দর কিচেনও। তো যদি সময় থাকে কখনো কখনো আমরা এখানে রান্না করে খেতে পারবো, সব ব্যবস্থাই রয়েছে। আর নেপালসকে বলা হয় পিজার বার্থ প্লেস। এখানেই পিজার জন্ম হয়েছিল, তাই এখানে এসে পিৎজা না খেলে হয়? যত মিলানে পিৎজা খেয়ে থাকি, তাহলেও এখানকার নিশ্চয়ই অন্যরকমই হবে। আর বাইরে দেখেছেন তো, ভীষণ রোদের তাপ। আমরা এখানে এসেছি সেই বিখ্যাত একটি পিৎজার শপে, লা অ্যান্টিকা পিজারিয়া দ্য মাইকেল। এটি কিন্তু একটি ছোট্ট পিৎজার দোকান, যাতে মাত্র 2 ধরনের পিৎজা বিক্রি হয়, মারিনারা আর মার্গেরিটা। আমরা অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়িয়েছিলাম পিৎজা খাওয়ার জন্য। যখন এই লাইনটা কিচেনের কাছে এলো, তখনই ভাবলাম যে দেখি পিৎজাটা কেমন ভাবে তৈরি হচ্ছে। এখানে বসে সুব্রত লাইনে দাঁড়িয়েছে পিৎজার জন্য। জানি না এখানে এতই ভিড়, প্রচুর রেটিং দেখে এসেছি। তো দেখা যাক কি রকম খেতে লাগে পিৎজা। বন্ধুদের কাছ থেকে শুনে এসেছি যে নেপালসে এসে এখানে যেন অবশ্যই পিৎজা খাই, এতটাই সুস্বাদু। আর লাইনটা একবার দেখেছেন তো, ঘন্টার পর ঘন্টা লাইন দিয়ে লোকে পিৎজা কিনছে। আর এই পিৎজাটির দাম ছিল মাত্র 5 ইউরো। আমরা মার্গেরিটা অর্ডার করেছিলাম। হোয়াইট এন্ড রেড। আর ভিতরে বসে খেতে গেলে সে একটা আরো বড় লাইন জানেন, তাই জন্য রাস্তায় বসে বসেই খাবো, কারণ ওখানে আরো লাইন দিতে হবে। আর কত লোকই যে এই পিৎজা খাওয়ানোর জন্য ঘন্টার পর ঘন্টা লাইন দিয়ে রয়েছে আর রাস্তায় বসে রয়েছে। নেপালি পিৎজা বিয়াঙ্কা পিৎজা। ওর বন্ধু আছে মার্গারিটা, ওকে বললাম যে মার্গারিটা পিৎজা খাবে, বলছে না আমি বিয়াঙ্কা পিৎজা খাবো। যাই হোক, আমরা রাস্তার ধারে বসে বসে খুবই সুস্বাদু পিৎজা খেয়েছিলাম। পিৎজার বেসটাই ছিল একদম আলাদা ধরনের, এত পাতলা আর এত সুস্বাদু, সত্যিই অনেক ডিফারেন্ট ছিল অন্য জায়গার পিৎজাগুলি থেকে। এই সরু ঐতিহাসিক পুরনো রাস্তাটি, এই রাস্তাটির নাম হলো স্পাকা নাপোলি। একদম উপর থেকে উঠে দেখলেও এই রাস্তাটির ভাগ লক্ষ্য করা যায় উপর থেকেই। আর এই নেপালস হলো ইতালির 3য় বৃহত্তম শহর, রোম এবং মিলানের পরেই এর স্থান। আর এই নেপালসের রাস্তাঘাট দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন অনেক পুরনো। নেপালস কিন্তু রোমের থেকেও পুরনো।
আর নেপালসের রাস্তাঘাট, লোকজন, এর অলিগুলি দেখে আমার তো কলকাতার মতোই মনে হচ্ছিল। আর এই যে চার্চটি দেখতে পাচ্ছেন, এটি হলো নেপালসের প্রধান চার্চ, ডুওমো দা নাপোলি। এই চার্চটি পরিদর্শন করার জন্য কোনো টিকিট লাগে না। চলুন ভেতরে যাই। আর চার্চটি ভীষণ বড়। 1300 শতকে আঞ্জুর রাজা দ্বিতীয় চার্লসের দ্বারা নির্মিত হয় এই চার্চটি। এমনিতেই ইউরোপের চার্চগুলি ভীষণ সুন্দর হয় দেখতে। শতাব্দীর পর শতাব্দী ধরে নেপলসের ক্যাথিড্রালে বিভিন্ন স্থাপত্য শৈলীতে ধস, বোমা বিস্ফোরণ, ভূমিকম্প এবং ধারাবাহিক সংস্কারের হাত থেকে বেঁচে গেছে। অভ্যন্তরীণ এবং সম্মুখভাগ বেশ কয়েকবার পুনর্নির্মিত হয়েছে। প্রথমে গথিক শিল্প, তারপর বরক শিল্প। বর্তমানে ডিজাইনটি নিউ গথিক শৈলীতে রয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ও এখানে বোমা বিস্ফোরণ হয়েছিল। এই দুর্দান্ত ক্যাথিড্রালটি ডুওমো দি নাপোলি নামে অনুবাদ করা হয়েছিল আঞ্জুয়ের রাজা চার্লসের সময় থেকে। এটি সম্পূর্ণ হতে প্রায় 30 বছর সময় লেগে গেছিল। তারপর অনেক বিধ্বস্ত সংস্কার হওয়ার পরেও এটি একটি রোমান ক্যাথলিক চার্চে পরিণত হয়েছে। চলুন এবার বাইরে যাই। দেখতেও ভীষণ সুন্দর চার্চটি বাইরে থেকেও। নেপলসের এই রাস্তাটি হলো একটি ঐতিহাসিক রাস্তা, যেখানে অনেক রকমের চার্চ, প্যালেস দেখতে পাওয়া যায়। আর রাস্তাগুলো দেখছেন তো, পুরো রাস্তার ধারে যেমন মেলা বসে থাকে সেরকম। এখন তো প্রচুর গরম, তার সত্ত্বেও লোকজনের ভিড় একদম ঠাসা। আর এই দেখুন, আমি একটা অটোর সন্ধান পেয়েছি, আমাদের ওখানকার অটোর মতো দেখতে, তাই না? আর নেপলস তো স্ট্রিট ফুডের জন্য বিখ্যাত, তাই রাস্তার দুই পাশে ছোট্ট ছোট্ট সুন্দর রেস্তোরাঁও রয়েছে। আর পিৎজা, ড্রিঙ্কস, সি ফুড, বিভিন্ন ধরনের স্ট্রিট ফুড রয়েছে। এই ফুড আর ড্রিঙ্ক সার্ভ করার জন্য ওনারা স্যাম্পল হিসাবে একটা টেবিলও সাজিয়ে রেখেছেন। দেখুন কি সুন্দরভাবে সাজিয়ে রেখেছেন। এগুলো দেখে আকৃষ্ট হয়ে এই রেস্টুরেন্টের মধ্যে যাওয়া যায়। তো প্রচুর গরম ছিল, সেজন্য আমরাও একটা ড্রিঙ্কের দোকানে ঢুকেছিলাম। সুব্রত ওই কফি নিয়েছিল, আর আমি তো স্কোয়াশ গুলোতেই মজা পাচ্ছিলাম। দেখুন অলি গলিতে রাস্তাতে কি সুন্দর লাইট দিয়ে সাজিয়ে রেখেছে। এখানে সবাই এই মূর্তিটির নাক ধরে ফটো তুলছিল, জানি না কিছু একটা ব্যাপার আছে মনে হয়। আর এটিও একটি খুব গুরুত্বপূর্ণ স্পট। এটি একটি চার্চ, চিয়াসা দেল জিসু নেভো। এটি এই নেপাল সিটির সব থেকে বড় চার্চ। আর এখানেও রয়েছে বরক স্টাইলের পেন্টিং। এই যে রাস্তাটিতে হাঁটছিলাম, ওখানে লেখা রয়েছে স্পাক্কা নাপোলি। এটি নেপালসের গুরুত্বপূর্ণ একটি ঐতিহাসিক রাস্তা, তাই জন্য এই রাস্তায় প্রচন্ড পরিমাণে ভিড়। এখন আমি যাচ্ছি একটি সুন্দর ক্যাসেলে, তার নাম হলো ক্যাসেলো সান্টেলমো। আমরা এখন ফানিকুলারের জন্য টিকিট কেটেছি। টিকিটের মূল্য এই €1.10 একজনের। যাদের কাছে মেট্রো টিকিট রয়েছে পুরো দিনের, তারা কিন্তু ওই মেট্রো টিকিটটি ব্যবহার করে ওই ক্যাসেলের কাছে পৌঁছে যেতে পারেন। মেট্রোতে এলে মন্টে স্যান্টো বলে একটি স্টপ রয়েছে, ওখানেই নামতে হবে। ফানিকুলারটিও ওই জায়গাটিতেই ছেড়ে দেয়। আর ওখান থেকে ক্যাসেলটি মাত্র 5 মিনিটের রাস্তা হেঁটে। এই ক্যাসেলটি পরিদর্শন করার জন্য €5 টিকিট লাগে, যা ভারতীয় টাকার মূল্য অনুসারে প্রায় ওই 439 টাকার মতো। তবে যদি আপনি এই ক্যাসেলটি 4টের পর ভিজিট করেন, তাহলে এর মূল্য হাফ হয়ে যাবে। যেমন আমরা ভিজিট করেছিলাম 5টার সময়, বেশিক্ষণ টাইম ছিল না হাতে। 6:30 থেকে 7টার মধ্যে এটি আবার বন্ধ হয়ে যায়। নেপলসে ঘোরাফেরার পরে আমার যেটা সব থেকে সুন্দর লেগেছে সেটি হলো এই ক্যাসেলটি। আর নেপলসের এই দুর্গটি ভোমেরো নামে পাহাড়ের উপরে অবস্থিত। এই পাহাড়ের উপরে ক্যাসেল থেকে এই শহরের দুর্দান্ত প্যানোরামিক ভিউ দেখা যায়। আর একদিকে রয়েছে এই শহরের দুর্দান্ত ভিউ, আর পাশে রয়েছে অ্যাক্টিভ ভলক্যানো ভিসুভিয়াস। তারও পাশে রয়েছে ছোট ছোট দ্বীপ ও উপদ্বীপে ভরা সমুদ্র। যে সুব্রতকে এইভাবেই স্টলারটাকে টেনে নিয়ে যেতে হচ্ছে। এই ক্যাসেলটি সম্বন্ধেও কিছু ইনফরমেশন রয়েছে দেওয়ালেই লেখা। এখানে লেখা রয়েছে যে এই ক্যাসেলটি আগ্নেয়গিরির ম্যাগমা থেকে তৈরি শিলা দ্বারা গঠিত হয়েছিল। এই ক্যাসেল সেন্ট অ্যালামো হলো নেপালসের বৃহত্তম মধ্যযুগীয় ক্যাসেল। এটি 1200 শতকের পুরনো ক্যাসেল। দেখুন এখানে ছোট ছোট জানালার মতো করা রয়েছে, যা থেকে দুর্দান্ত ভিউ দেখা যাচ্ছে। আর ক্যাসেলটি যেহেতু ওপরে, তো অনেকটাই আমাদেরকে ওপর দিকে উঠতে হচ্ছিল। ক্রিবকে কখনো হাঁটাচ্ছিলাম, আবার কখনো কখনো স্ট্রলারের মধ্যে নিয়ে যাচ্ছিলাম। এই যে দেখুন, দারুণ সুন্দর নেপাল সিটির সৌন্দর্য।
ওই যে দেখা যাচ্ছে আগ্নেয়গিরি ভেসুভিয়াস এখনো কিন্তু অ্যাক্টিভ রয়েছে, যে কোনো মুহূর্তে কিন্তু অগ্নুৎপাত হতে পারে। 1631 সালে একবার অ্যাক্টিভ হয়েছিল, আর 19 শতকে 8 বার। 1944 সালে একবার হয়েছিল, তো 1944-এর পর থেকে এখনো পর্যন্ত একবারও অগ্নুৎপাত হয়নি, তবে কিন্তু সম্ভাবনা আছে বলে শোনা যায়। তবে এই অগ্নুৎপাতের ফলে এর আশেপাশের শহরগুলির একদম জীবন্ত অবস্থায় জ্বলে গিয়েছিল, তারও ধ্বংসাবশের চিত্র এখানে রয়েছে। তো আমরাও সেখানে যাব একদিন। চলুন এখন ওপরে যাই। যতই ক্যাসেলের ওপর দিকে উঠছি এর সৌন্দর্য আরো দ্বিগুণ হচ্ছে। এই মধ্যযুগীয় ক্যাসেলটি আজ একটি মিউজিয়াম, সেই সাথে মিউজিয়াম কমপ্লেক্সের একটি ব্যবস্থা অফিস, এইসবেরই ব্যবস্থা করা হয়। দেখুন সত্যি অসাধারণ, সঙ্গে ছোট ছোট দ্বীপও রয়েছে। 1970-এর দশক পর্যন্ত এটি মিলিটারি কারাগার হিসাবে ব্যবহৃত হতো। দুর্গটি তখন থেকে নেপলসের মিলিটারি ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বহু শতাব্দী ধরে মিলিটারি কারাগার এবং মিলিটারি ব্যারাক হিসাবে ব্যবহৃত হয়েছে। এখন এটি তার প্যানোরামিক ভিউর জন্য বিখ্যাত এবং একটি উল্লেখযোগ্য পর্যটন কেন্দ্র, যেখান থেকে শহরের বেশিরভাগ অংশ সাগর, উপসাগর, দ্বীপ দেখা যায়। এটি 20th সেঞ্চুরির নেপোলিয়ন আর্টকে উৎসর্গীকৃত মিউজিও দেল নোভে সেন্টোর জন্য পরিচিত। এখান থেকে কেমন সুন্দর দেখা যাচ্ছে দেখুন আইল্যান্ডগুলি, যেমন কেপ্রি আইল্যান্ড, সরেন্টো আইল্যান্ড এবং আগ্নেয়গিরি তো দেখা যাচ্ছেই। আর এই শহরগুলির ভিউর মধ্যে নেপাল শহরের গুলির ভাগগুলো পর্যন্ত লক্ষ্য করা যাচ্ছে ওপর থেকে। আর ক্যাসেলের চারপাশে ঘুরেই এর সৌন্দর্য ভীষণভাবে উপভোগ করা যায়। শুভ্রতার গ্রিপ দেখুন একদম উপরে উঠেছে। তো চলুন এবার ক্যাসেল থেকে নেমে আর একটা সুন্দর জায়গায় আপনাদেরকে নিয়ে যাই। আর এই ছবিটি নিশ্চয়ই আপনাদেরকে চিনিয়ে দিতে হবে না, বিখ্যাত আর্জেন্টিনা ফুটবলার মারাদোনা। নেপালসের লোকজনেরা এই মারাদোনার চরম ভক্ত, তাই জন্য এই মারাদোনার বিভিন্ন রেস্টুরেন্ট, মারাদোনার জামা পরে ঘুরে বেড়ানো, মারাদোনার নামে রাস্তা এসব রয়েছে। এমনকি এখানে মারাদোনার নামে একটি মিউজিয়ামও রয়েছে। দক্ষিণ ইতালির নাপোলি দলকে 1987 সালে তার প্রথম জাতীয় চ্যাম্পিয়নশিপে এবং 1989 সালে প্রথম ইউরোপিয়ান মেজর টাইটেল পেতে সাহায্য করেছিলেন। মানুষ ওনাকে এত ভালোবাসেন, এটা নিশ্চয়ই আপনারা দেখেই বুঝতে পারছেন। আমার তো দেখেই গায়ে শিহরণ জেগে উঠেছিল। মারাদোনাকে এনারা ভগবানের আসনে বসেছেন, তাই মারাদোনা এনাদের কাছে ভগবান বলুন বা হিরো বলুন সবই। আর একটু সন্ধে হওয়ার সময় এখানটা এসেছিলাম, যেখানটায় মারাদোনার পোস্টারে ভর্তি এবং পুরো রাস্তাতে ফ্ল্যাগের সাথে সাথে ওনারও পোস্টার ঝুলছে। আর এখানে রয়েছে সব দেশের ফ্ল্যাগ দেখুন, আর আমাদের ইন্ডিয়ার ফ্ল্যাগটিও দেখা যাচ্ছে। ফ্ল্যাগের সাথে সাথে মারাদোনার পোস্টার। এমনিতেই নেপালসের রাস্তাগুলোতে প্রচুর লোকজন দেখা যাচ্ছিল, তার মধ্যে এই জায়গাটি একদম ভিড় ঠাসা। এই জায়গাটিতে একদম ভিড়ের কারণ হলো নাম লেখা সব জিনিস পাওয়া যাচ্ছিল, জামা কাপড়, ড্রিঙ্ক, ফুড। ওনার মূর্তিও বানানো ছিল, ওনার নামের ম্যাগনেট, লকেট, পুতুল, নাম লেখা জামা কাপড়, জুতো, টাওয়াল, আরো কত যে কি ছিল। আর দেখেই এত ভালো লাগছিল এনাদের ভালোবাসা মারাদোনার ওপর। তাই আমরাও একটা ক্রিপের জন্য মারাদোনার ড্রেস কিনেছি, আর আমি কিনেছি মারাদোনার ড্রিঙ্ক। খেতে তো তেমন স্পেশাল লাগলো না, তবে খেয়ে আমার স্পেশাল ফিল হলো। এটা আমার মেমোরি হয়ে থাকলো যে আমি ওখানকার মারাদোনার ড্রিঙ্ক খেয়েছি। চলুন এবার বাড়ির দিকে রওনা হব, কিন্তু তার আগে আরো একটা জিনিস দেখবো। নেপালস ছিল ইউরোপের সব থেকে জনবহুল শহর, প্যারিসের পর দ্বিতীয় স্থানে। নেপালের রাস্তার গলিগুলো দেখুন একদম পাহাড়ের উপরে উঠে চলে যায়, আবার নিচে চলে আসে। আর সেই জন্য আমাদের ভীষণ হাঁটতে কষ্ট হয়েছিল স্ট্রলার নিয়ে। তবে রাস্তাগুলির প্রতিটি গলি ভীষণ সুন্দর সুন্দর লাইট দিয়ে, চারদিকে ছোট ছোট রেস্টুরেন্ট, বুটিকে ভর্তি। আজ আমরা নেপালসের কিছু কিছু জায়গা এক্সপ্লোর করেছি, আবার যেদিন বাড়ি যাব সেদিন আমরা কিছু জায়গা এক্সপ্লোর করব। এখন যে জায়গাটা আপনাদেরকে নিয়ে এসেছি সেই জায়গাটা হলো নেপালের একটি বিখ্যাত মেট্রো স্টেশন। এই মেট্রো স্টেশনটি প্রচুর পরিমাণে বিখ্যাত, টোলেডো মেট্রো স্টেশন। এই মেট্রো স্টেশনের আর্টটি দেখুন এবং এর চারপাশের মোজাইকটি আপনাকে গভীর সমুদ্রের মধ্যে নিয়ে যায়। এবং তারপরে যে থিমটি করা হয়েছে সেটি সোনালী কালারের, মানে সূর্যের দিকে নিয়ে যায়। এই যে মনে হবে আপনি একটা সমুদ্রের গভীরে প্রবেশ করছেন। এই যে দেখুন
এটি মেট্রো লাইন 1 এর একটি ডিপেস্ট মেট্রো লাইন। এই স্টেশনটি এই সার্বজনীন ভবন হিসাবে পুরস্কার প্রাপ্ত। এই মেট্রো লাইন দিয়ে আমরা রুমের দিকে যাব। তো চলুন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার একটি পরবর্তী নতুন ব্লগে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি আমার ভিডিও ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।